দেখেন, আমি আজকে যেই কথাগুলো বলবো, আসিফ স্যারের আহ্বানে আমি এই কথাগুলো বলার জন্য সৎ সাহস পাচ্ছি, কারণ তিনি ফ্রিডম অফ স্পিচের জন্য কথা বলতেন। তো আজকে তিনি গতকালকে যে বক্তব্যটা দিয়েছেন, আমি মনে করি এই বক্তব্যটা ওনার আসলে শতভাগ সঠিক না। কেন সঠিক না বলি, তিনি তো এই মুহূর্তে আসলে পুলিশ প্রোটেকশনে আছেন। তো অনেক কিছু তিনি আর আগের মতন হয়তোবা বোঝেন না। তিনি এখন দামি গাড়িতে চড়েন। আগে আমি জানি না যে তিনি যতটা ফেসবুক ইউজ করতেন, টেলিভিশন টকশোগুলোতে যেতেন, দেশের সার্বিক পরিস্থিতি যতটা খোঁজখবর রাখার সুযোগ ছিল এখন আছে কিনা। গতকালকে তিনি একটা বক্তব্য দিয়েছেন। তিনার এই বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা, সমালোচনা এবং পুলিশদের মধ্যে একটা ক্ষোভ দেখা দিয়েছে। কি দৈনিক ইনকিলাব তারা এই হেডলাইনটা দিয়েছে, পুলিশের শতকরা ৮০ জনের হৃদয়ে ছাত্রলীগ। কে বলছে? আইন উপদেষ্টা। শতকরা ৮০ জন। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, এই মুহূর্তে সারা বাংলাদেশে পুলিশ বাহিনীতে কত লক্ষ সদস্য আছে, আর এই এত লক্ষ সদস্যদের মধ্যে কত পার্সেন্ট গত ১৫ বছরে নিয়োগপ্রাপ্ত হয়েছে। তিনি তো কনস্টেবল বলেন নাই। এখন কেন তিনি এই কথাটা বলছেন সেই প্রেক্ষাপটটা আপনাদেরকে একটু বোঝাই। আসিফ নজরুল বলছেন যে বর্তমান পুলিশের শতকরা ৮০ জনই আওয়ামী লীগ আমলের। আচ্ছা, নিশ্চয়ই তিনি নথিপত্র দেখা বলছেন। যাদের হৃদয়ে ছাত্রলীগ, তারা এই ইউনূস সরকারের জন্য কাজ করছে না, তিনি আপনার অভিযোগ করেছেন। তিনি বলছেন যে বিপ্লব পরবর্তী কিছু সমস্যা থাকে, তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে সরকার। তো আর তিনি বলছেন যে এখানে লম্বা চূড়া তিনি বক্তব্য দিয়েছেন। তো এইটা আসলে সম্ভবত বর্তমানে বাংলাদেশে যেই প্রেক্ষাপট, আইন শৃঙ্খলার যে চরম অবনতি, সেই প্রেক্ষাপটে তিনি এই কথাটা বলছেন। ইভেন অনেক জায়গায় গেল, পরশুদিন একটা প্রোগ্রাম ছিল মার্চ ফর জাস্টিস কি জানি স্টুডেন্টসদের, সেইখানে তারা বলছিল যে এই পুলিশ, আওয়ামী পুলিশ, এরা ছাত্রলীগের অনেক নেতাকর্মীরা, আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করছে না, সুতরাং এরা ছাত্রলীগপন্থী, তো ব্যবস্থা নিতে হবে বা পুলিশকে শক্ত হতে হবে। এখন আসেন প্রশ্নটা কোথায়। আমরা অস্বীকার করার সুযোগ নাই যে আওয়ামী লীগ আমলে হিউজ পরিমাণ একটা রিক্রুট হয়েছে, যেটা আমাদের পুলিশের মধ্যে এখনও আছে। কিন্তু পুলিশ কি এই মুহূর্তে চাইলেই আপনার ফুল ফাংশন করতে পারবে? কিভাবে সহযোগিতা করবে? গতকালকে আমরা আজকে লেটেস্ট উদাহরণটা দেয় আসিফ স্যাররে। গতকালকে রাত্রে আমাদের ছাত্ররার মধ্যে যে সংঘর্ষটা হয়েছে, সেইখানে পুলিশ করছে কি? মাঝখানে পড়ছে। এখন পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করছে, তারপর সাউন্ড গ্রেনেড ফুটাইছে, হুইশাল দিছে, কিন্তু বুলেট ইউজ করে নাই, রাবার বুলেট। সামহাও পুলিশের উপরে পাবলিক এরকম আধলা মারছে, পোলাপাইন, রক্ত গরম স্টুডেন্ট মানুষ। তো পুলিশ কি করতে হয়েছে? এগুলোকে হজম করতে হয়েছে। তো পুলিশ গতকালকের সিচুয়েশনটা কিভাবে কন্ট্রোল করতে, আমি আসিফ স্যাররা আমি বুঝাই যে আপনি যদি কালকে পুলিশের একজন ওসি লেভেলের লোক হইতেন, ওই পরিস্থিতি আপনি দেখছেন পোলাপাইন পুলিশে যেমনি কথা কয়, কিছু হইলে কে স্বৈরাচারের দোষর পুলিশ লীগ, একটা ট্যাগ লাগাই দেওয়া হচ্ছে। হয়তোবা হইতে পারে 20%, 30%, ম্যাক্সিমাম 40% থাকতে পারে আওয়ামী লীগ আমরা রিক্রুট করা। তো সব কি ঢাকা শহর বসে রয়েছে? সেটা বাংলাদেশে অনেক জায়গায় তো আমরা দেখছি আওয়ামী লীগের বিরুদ্ধে ভালোই অভিযান চলছে, হচ্ছে না? হচ্ছে। তো গতকালকে আসিফ স্যারের এই বক্তব্যটা যে পুলিশ এই সরকারকে সহযোগিতা করছে না, এখন সহযোগিতা কেমনে করব? পুলিশ কি ভয় পাওয়া শুরু হয়েছে না? কারণ এই পুলিশ দ্বারা গত যে জুলাই আগস্টের যে দৃশ্য দেখছে, তাদের অনেকেরই কর্মের ফল এটা। অফকোর্স অনেক জায়গায় অনেক নির্যাতন করছে, বাট এখন আমরা মানবিক পুলিশ দেখতে চাইছি। তো মানবিক পুলিশ দিয়া আপনি এই মুহূর্তে যে উশৃঙ্খল ছাত্র জনতা, উশৃঙ্খলই আমরা বলছি, মানে কোথাও পুলিশকে ফাংশন করার সুযোগ দেওয়া হবে? আপনি দেখেন যে একজন সান্দাবাজ বিএনপির নেতারে পুলিশ অ্যারেস্ট করে নিল, থানায় গিয়ে হামলা, যুবদলের পোলাপাইন। সাধারণ কারোরে পুলিশ অ্যারেস্ট করতে গেলে বাসের ড্রাইভার নাইমা পুলিশের মারে, মহিলা জুতা নিয়ে ফেলে। এখন পুলিশ যদি কি করে, রিয়াকশন দেয়, একটা উল্টা চটকানা মারে, এই দেখছো শেখ হাসিনার পুলিশ, এরাই স্বৈরাচারের দোষর। তো পুলিশ ফাংশনটা কোথায় করবে স্যার? আমরা যখন একটু পুলিশে দেখি, গতকালকে একটা ঘটনা ঘটছে,
এখন আমরা এটা ন্যাক্কারজনক ঘটনা হিসেবেই অভিহিত করছি। কোনটা? যে আমাদের শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ, জল কামান। তো পুলিশ যখন এই ঘটনাটা করছে, এটা নিয়ে শিক্ষকদের পক্ষে আমরা সবাই গেছি। অবশ্যই আমি ব্যক্তিগতভাবে, আমি একজন ছাত্র, একজন শিক্ষকও ছিলাম। আমি মনে করি আমাদের শিক্ষকদের যে কোনো দাবি চোখের পলকে আপনারা সরকারে যারা আছেন মাইনা নেন, না মাইনা নিয়ে পুলিশের মুখোমুখি আপনারা করে দিচ্ছেন। আবার বলতেছেন যে পুলিশ তুমি কন্ট্রোল করো। তো পুলিশ যখন কন্ট্রোল করছে, পুলিশ তো আর শিক্ষক না, কি দেখার টাইম নেই কেন? এটা তার দায়িত্ব। আপনি কেন পুলিশ শিক্ষককে মুখোমুখি করলেন? টাকা তো এই দেশে সবাই কামাচ্ছেন, রাষ্ট্রের টাকার অভাব নাই। শিক্ষকদেরকে তাদের পাওনা বুঝাই দিতে হবে। এটা কেমন কথা হয় যে বেতন না পৌঁছলে অন্যত্র চলে যান, বেটা তোরে বসাইছে কে ক্ষমতায়? যেই লোক এই কথাটা বলছেন, তুমি কি কোনো শিক্ষকের ছাত্র ছিল না? তা আপনারা করেন কি? আপনারা দাবি দেওয়া মানেন না, না মাইন্না রাস্তার মধ্যে মানুষ দাবি দেওয়া নিয়ে নাইমা যায়। এইভাবেই তো এই সরকার, এই দেশের নতুন সরকার তো এমনি আসছে, তাই না? রাজপথ দখল করতে হবে। পোলাপান শিখে গেছে, মানুষ শিখে গেছে যে রাজপথে না নামলে এই দেশে দাবি দেওয়া কেউ শোনে না। এখন রাজপথে গেলে পুলিশকে আপনি কইবেন যে তুমি সামলাও কেমনে? শেখ হাসিনার পুলিশ হিসাবে? তো গতকালকে তো আমার শিক্ষকদের সাথে এরকম জল কামান টল কামানই মারছে, আমাদের অনেক টিচার আহত হয়েছেন। কিন্তু আপনি যদি, আপনারাই তো পুলিশকে কোন দিকে যেতে দিচ্ছেন? তবে হ্যাঁ, 20% কেসেস মাস্ট বি রাইট। আপনি হয়তো বা 20% মন্তব্যে সঠিক, কিন্তু আমার কাছে মনে হচ্ছে 80% যেই বিষয়টা আপনি যেই প্রেক্ষাপট থেকে বলছেন, কিছু কিছু ক্ষেত্রে ছাত্রদেরকে খুশি করার জন্য আপনারও তেলবাজি করেন স্যার। আপনার মধ্যে অনেক পরিবর্তন আসছে। এই যে ডিজিটাল নিরাপত্তা আইনটা আপনারা ক্ষমতায় বসছেন আজকে 6 মাস, এইটার কি করতেছেন? মানে এটার কি হচ্ছে? লক্ষ লক্ষ মানুষ দেশে যাচ্ছে না, তারাই জিয়ে যাচ্ছে না দেশে, বিভিন্ন মামলা এক একজন এক একটা খাইয়া রয়েছে। সো ওই যে এই ট্যাগিংয়ের বিষয়টাতে হয় কি, যে আপনারা সরকারের এত বড় দায়িত্বে থেকে যদি এটা করেন, কালকে যে কোনো একটা পুলিশের পিঠে বলবে সে ছাত্রলীগ স্বৈরাচারের দোষর, মব জাস্টিস হয়ে গেছে, আপনি বিচার পাবেন কোথায়? আপনারা যদি পুলিশকে ভালো বানাইতে চান, তাহলে আপনাদের যারা যে দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামে, তাদের দাবি দাওয়াগুলো মাইনে নেন। কিছু কিছু ক্ষেত্রে এগুলো তো আমরা দেখছি, প্রতিদিন দাবি, রাস্তা দখল, এটা ব্লক ওইটা ব্লক, মানুষের জীবনযাত্রা একটা বিশ্রী অবস্থায় চলে আসছে। এগুলোর দায়িত্ব কে নিবে? আপনারা মাইনে নিলে তো আর তারা সচিবালয় ঘেরাও করতে যায় না, প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যায় না। আপনারা মানেন না দেখেই তো তারা দাবি আদায়ের জন্য যায়। 20% ক্ষেত্রে আপনি অবশ্যই সঠিক, যৌক্তিক স্যার। আমি এখন এটা মনে করি যে অনেক জায়গায় অনেক এরকম অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যারা জুলাই আগস্টে অনেক ভূমিকা রাখছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। এগুলার অবশ্যই বিচার হওয়া জরুরি। অন্যায় যেই করে, এখন যেগুলাতে মব জাস্টিস হচ্ছে, এগুলারও বিচার হতে হবে। কেন আপনি যদি মনে করেন যে আমি আইন হাতে তুলে নিব, সো এগুলো তো হবে না। পুলিশকে ফুল ফাংশনাল করতে হবে সব ক্ষেত্রে। পুলিশ যদি মানবিক হয়, তাহলে এই যে, কারণ পুলিশ জানে যে ভাই একটা অন্যায় হইতেছে, সামনে গেলে 20 জন তার উপরে এসে লাইগে যেতেছে, তো সে কি ভাই তার জীবন নাই? হ্যাঁ, রাষ্ট্র কি তার পরিবার পালবে? দিন শেষে যত দোষ আছে নন্দ ঘোষের উপর পড়ে, পুলিশের উপরে। দেখেন এই কথাগুলা হয়তো সবাই বলে না, তবে আসিফ স্যার তিনি নির্ভয় দিয়েছেন যে আপনারা আমাদের ভুলগুলা ধরাই দেন। তা আমি যেটা আমার কাছে মনে হয়েছে যে আপনি যদি বাংলাদেশে টোটাল পুলিশের 80% এরকম ছাত্রলীগ দিয়ে দেন অন্তরে, তাহলে এই পুলিশগুলা কালকে একটা বিপদে পড়লে, কোথাও একটা ফাংশন করতে গেলে, তারা তাদের অবস্থান থেকে প্রকাশ করতে গেলেও সমালোচনা না করলেও তারা যাইব কই? একটা সিচুয়েশন তৈরি দরকার, একটা রুলসের মধ্যে আনা দরকার। ভালো থাকুন।